দিলাম এ বি সি হয়েছে। এ কত টাকা দিয়েছে? 54,000 টাকা। কত দিনের জন্য? 12 মাসের জন্য হয়েছে। হ্যাঁ। বি কত টাকা দিয়েছে? এক্স টাকা। কত দিনের জন্য? কত? 8 মাসের জন্য হয়েছে। সি কত টাকা দিয়েছে? 4 মাস পরে দিয়েছে না? বি 4 মাস পরে এসছে, তাহলে কত মাসের জন্য কেটেছে তার টাকা? 8 মাসের জন্য। সি কত টাকা দিয়েছে? ওয়াই টাকা। কত মাসের জন্য? 6 মাসের জন্য হয়ে গেছে। এটারই তো রেশিও দিব, সেই রেশিওর মানটাই তো দেওয়া আছে 1:4:5। ঠিক আছে, 1 ইউনিটের মান এইটা, তাই তো? এর জায়গায় এটা লেখা আছে, এ 1 লেখাচ্ছে, রেশিওতে 1 আসার কথা, লেখা আছে এটা, তাহলে 1 ইউনিটের মানই এইটা। হ্যাঁ, তার আগে রেশিওকে আরো ছোট করে লি, কাটাকাটি হচ্ছে যখন ছোট করে লি। কত দিয়ে কাটবে? আচ্ছা, 2 দিয়ে গেলে 3, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 6। এই যে কাটাকাটি যাচ্ছে বলে কেটে দিচ্ছি। 1 ইউনিটের মান এইটা, তাই তো? 4 ইউনিটের মান বের করতে হবে কোনটা, কার মান বের করতে হবে? বি আর সি এর মোট। ঠিক আছে, 4 ইউনিটের মান কত হবে? এইটা গুণিতক 4। হ্যাঁ, আচ্ছা লিখছি। 4 ইউনিটের মান হবে তাহলে 4 গুণিতক 54,000 গুণিতক 6, 4 ইউনিটের মান এটাই। তার মানে এটাই হচ্ছে 4x এর মান। তাহলে 4x এর মান এইটা, x এর মান মানে 4 নাই, এইটা। তাহলে x এর মান এইটা হয়ে গেল। y এর ক্ষেত্রে আসি, 1 ইউনিটের মান এইটা, 5 ইউনিটের মান কত হবে? 5 গুণিতক 54,000 গুণিতক 6, 5 ইউনিটের মান, এটাই হচ্ছে 3y এর মান। তাহলে 3y, 3 দিয়ে কাটবে কোনোটা? হ্যাঁ, কেটে যাচ্ছে। 3 দুনে 6 হয়েছে। বের করতে হবে কি? বি আর সি এর টোটাল ইনভেস্টমেন্ট, তাই তো? এই দুটার যোগফল এক্স প্লাস ওয়াই, তার মানে এইটা প্লাস এইটা। যখন যোগ করব 54,000 কমন যাবে, কমন নিয়ে নিলাম 54,000। পরে থাকবে কত? এখানে 6, এখানে 10, মানে 16, তাই তো? তাহলে 16 গুণিতক 54,000। এবারে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট দেখো। ও, তাহলে ইয়ে হয়ে গেছিল মনে হয়। এবারে ইউনিট ডিজিটের মিলাও, যে 16 গুণিতক 54 করে দিলে কত হবে না? লাস্টে দুটা শূন্য, তিনটা শূন্য। তিনটা শূন্য দিয়ে কটা অপশন আছে? দুটা অপশন, তাই তো? এই তিনটা শূন্য। এবারে ইউনিট ডিজিট মিলিয়ে দাও শুধু। 6 4 24, তিনটা শূন্যর পরে 4 আসবে, তাহলে ডি এরটা অ্যান্সার। অ্যান্সার কোনটা আসবে? ডি এরটা। কত আসবে? কত আছে অপশনটা? 864, তিনটা শূন্য। বোঝা গেছে? ভালো করে দেখে নাও।